নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। যে দৃশ্যটা দেখলেন, এই দৃশ্য আমার মনে হয় রাজনৈতিক ইতিহাসে মীনাক্ষী যতদিন ধরে ডিওয়াইফাই করছেন, যতদিন ধরে চেনেন, কোনোদিন মনে হয় দেখেননি এতটা আবেগবিহ্বল। শরীরে অনেক আঁচড়ের দাগ আছে, অনেক কালশিটে আছে। সেই যন্ত্রণার কথা বলতে গিয়ে তারপরেও এই ডিওয়াইফাইয়ের সেই পতাকাটা ঊর্ধ্বে তুলে ধরেছেন ক্যাপ্টেন মীনাক্ষী। সত্যি এখানে একেবারে আবেগবিহ্বল হয়ে চোখের জল ফেললেন, ধরে রাখতে পারলেন না। দর্শকদের দিক থেকে পিছন দিকে ঘুরে দাঁড়ালেন। আসলে ক্ষণিকের ওই সময়টায় অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল পিছনে ফেলে এই ডিওএফআইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাকে। অনেক রাস্তা, অনেক পথ হাঁটতে হবে। সিপিআইএমের অবস্থা যে ভীষণ সঙ্গীন, সেখান থেকে তুলে ধরবার মহান দায়িত্ব নিয়েছেন তিনি। ডিওএফআই করতে গিয়ে যেরকম রোদে পুড়েছেন, জলে ভিজেছেন, শরীরে একের পর এক পুলিশের রুলের বাড়ি খেয়েছেন, কখনো টেনে হিঁচড়ে পাঁজা কোলা করে যখন তোলা হয়েছে গাড়িতে, প্রিজন ভ্যানে, বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছেন। তাই বললেন, সমস্ত ব্যথাগুলো যখন মাথাচাড়া দেবে, মনে পড়বে ডিওয়াইফাইয়ের ফেলে যাওয়া এই সমস্ত স্মৃতিগুলো। যাই হোক, শুনুন, বেশি কথা বলবো না। আজকে আবেগবিহ্বল মীনাক্ষী যখন বিদায়ের দিনে সেই বহরমপুরের মঞ্চ থেকে তিনি কী বললেন একটু শুনুন। কলেজে যেতাম তো जैसे भाई दादा दीदी आप गए 7:40 ट्रेन আছে এসে প্রায় জমা কলেজে যেতাম সে দেখি। আমরা যখন বর্ধমানের সমাবেশ থেকে ফিরছি, জমায়েত করে ডিওয়াইফাই ছাত্র যুবদের একসঙ্গে সেই দাদারাই বলছে, বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, মানে আমরা পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে ছিলাম। তুই এখানে আমি যুবতীদেরকে নিয়ে এসেছিলাম, ডিওয়াইফাই থেকে এসেছি। 22 বছর প্রায় ডিওয়াইফাই করছি, শুরু থেকেই ডিওয়াইফাই। অনেক শিখেছি, অনেক। ব্যক্তি মীনাক্ষী কিছু দেয়নি। ডিওয়াইফাই যা একজন ব্যক্তি সংগঠককে শিখিয়েছে সেইটাই দিয়েছে। আর ডিওয়াইফাই ব্যক্তি সংগঠক হিসাবে মীনাক্ষীকে শিখিয়েছে, সাহস করো আর কর্মীদের সঙ্গে বন্ধুদের উপরে চোখ বন্ধ করে ভরসা করো আর রাস্তায় টিকে থাকো, দেখো সবাই মিলে জিতে যাবে। ওইটাই শিখিয়েছে। পরিযায়ী শ্রমিক অনেক বলছি তো, পরিযায়ী শ্রমিকরা যখন নিজেদের গ্রাম ছেড়ে, জেলা ছেড়ে বাইরের রাজ্যে পড়ে থাকছে, पीछे कांधे बैग नहीं है, नौकरी शरीर तो बाहर का शहरों में करता है, लेकिन दिल वही गांव का पगडंडियों में ही घूमता है। काल থেকে আমি অন্য কোনো সংগঠনে, অন্য কোনো মঞ্চে কাজ করব, মনটা কিন্তু ডিওয়াইফাই থেকে যাবে। অনেকগুলো জায়গায় ব্যথা আছে শরীরে। এই সরকার আর পুলিশের অবদান, ব্যথাগুলো ভোগাবে, বয়স হচ্ছে তো, কিন্তু ব্যথাগুলো যত ভোগাবে তত ডিওয়াইফাইয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্কটা আরো গভীর হবে, আরো গাঢ় হবে। ডিওয়াইফাই শুরু থেকে একটা কথা শিখেছিলাম যে কে নয়, কারা সব থেকে বড় নেতা, কাদের টিমটা সব থেকে ভালো টিম, কোন কমিটিটা সব থেকে ভালো চলবে। ডিওয়াইফাই নেতারাই শিখিয়েছিলেন ওই কমিটিটা সব থেকে ভালো কমিটি, যার পরের কমিটিটা তাদের থেকেও ভালো কাজ করে দেখাবে আর সব থেকে উন্নত মানের কাজ করবে। আর সেই কমিটিটা আরো ভালো কমিটি, যে শুধুমাত্র পরের কমিটিটা নয়, তারপরের আরো 2-3টে কমিটির লিডারদেরকে চোখের সামনে দেখতে পাচ্ছে। লাল সালাম ডিওয়াইফাই এটা এই পশ্চিমবঙ্গের এই ডিওয়াইফাই করে দেখিয়েছে।
যেদিন সকালে মজদুর মারা গেল সেদিনকে খুব কষ্ট হয়েছিল, খুব। তার আগের রাতে তাকে বালিশের উপরে খাবার নিয়ে খাচ্ছিল আর বলছিল যে দিদি একবার বাড়ি ঘুরে আসতে পারো, একবার। তখন আমরা কলকাতা পিজিতে ওকে ভর্তি করানোর বলেন কি আর সব রেডি করে ফেলেছি। তো বললাম যে যাবে, তুমি আগে ভর্তি হয়ে যাও না দিদি, একটা অ্যাম্বুলেন্স করে দাও, আমি এবার ঘুরে আসি। বাড়ি যেতে দেবো না, মিথ্যে আশ্বাস দিলাম। সকালে ট্রেন ধরে চলে গেলাম, প্যান্ডেল পার হয়েছি আর খবর এলো, ফুয়াদা ফোন করলেন, রাজেন্দ্র দা ফোন করলো যে মজদুর মারা গেল। ফিরে এলো, দুপুরে যখন আমরা ওই রাস্তা বের করেছি, তখন আমার ভাই আমাকে ফোন করেছিল। এত রেগে আমার ভাই আমাকে কোনোদিন ফোন করে। তবে তো খুব চোটপাট করলো, লড়াই আন্দোলন, কমরেডের প্রাণ চলে গেল, ফোন কেটে দিল। বিকেলে ফোন করলো, ফোন করে বললো যে গোটা রাজ্যের সব থানাতে একসঙ্গে তোদেরকে ঘেরাও করে দিতে হবে। এ পশ্চিমবঙ্গে চলতে পারে না যে চাকরি চাইতে যাবে আর পুলিশ একজনকে লাঠি পিটিয়ে ফোন করে দেবে আর তোরাও চুপ করে বসে থাকতে পারিস না। আমরা এই রাজ্য কমিটিতে এখনো অব্দি ওই জায়গায় যেতে পারিনি যে পশ্চিমবঙ্গে এই ধরনের কোন অত্যাচার হবে আর পশ্চিমবঙ্গের সব থানাগুলোকে আমরা ঘিরে দেব। আমার ভাইয়ের ওই সংগঠনের প্রতি আমার প্রতি শেষ ইচ্ছা, কারণ ওই মজদুর মারা যাবার সম্ভবত 5 দিন পর ও নেই। কিন্তু ওর সাংগঠনিক যে আমাদের প্রতি, আমার প্রতি তো নয়, ভাইয়ের প্রতি, এরপর যদি কোনোদিন পুলিশ এই ধরনের কোনো কিছু ইনিশিয়েটিভ বা রাষ্ট্রশক্তি সমাজ বদলের পথে, সবার জন্য কাজ ও শিক্ষার পথে যারা আমাদেরকে এই জায়গা থেকে টলিয়ে দিতে চাইছে, তারা যদি কোনোদিন ভাবে যে এই ধরনের কোনো ব্রুটালিটি বা আমাদের রাস্তার সামনে কেউ কোনো ব্যারিকেড দান করানোর চেষ্টা করবে, তা আমাদেরকে ওই জায়গা অর্জন করতে হবে যে ওরা 10 বার ভাববে যে যদি ডিওয়াইএফআই এর বিরুদ্ধে নামি তো ডিওয়াইএফআই গোটা রাজ্যটা